ভারত যদি অভ্যন্তরে লুকিয়ে থাকা শেখ হাসিনা সহ উসমান হাদির হত্যাকারীরা এবং বাংলাদেশে দণ্ডিত অপরাধী যারা আছে সবাইকে যদি ফেরত না দেয়, তাহলে বাংলাদেশ সরকার যেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের মাধ্যমে দিল্লিকে এবং ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করে সে ব্যাপারে আমরা সরকারকে আহ্বান করব। সেক্ষেত্রে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আমরা মতামত করি। চতুর্থত আপনাদেরকে একটি বিষয় বলি যে রেমিটেন্সের ব্যাপারে আমরা আজকে আপনাদেরকে এবং সরকারকে অবগত করছি। আমাদের সাথে যোগাযোগ হয়েছে। আমরা যদি ঘোষণা দেই আমাদের প্রবাসী ভাইয়েরা অন্তত এক সপ্তাহ রেমিটেন্স বন্ধ রাখবে, কিন্তু যদি সরকার আজকে বিচারের ব্যাপারে আমাদেরকে ইতিবাচক খবর দিতে পারে এবং রিজওয়ানা আপাদের যে বক্তব্য ছিল যে খুনিদেরকে তারা আনতে পারবে কিনা নিশ্চয়তা নেই, সেটার পরিবর্তে যদি তারা বলতে পারে যে আমরা খুনিদেরকে নিয়ে আসবো এবং সেই ব্যাপারে ভারত সহযোগিতা করবে, তাহলে আমরা রেমিটেন্স বন্ধের আহ্বান করবো না। নচেত আমাদের এই 4 দফা অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না উসমান হাদির অপরাধীদের বিচার নিশ্চিত করা হয় ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। প্রশ্ন হচ্ছে যে আমাদের এই লড়াইটাকে আমরা চূড়ান্ত লক্ষ্য হিসেবে কি নির্ধারণ করছি? আমরা চূড়ান্ত লক্ষ্য হিসাবে এটি নির্ধারণ করেছি যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শরীফ উসমান হাদির জানা যায় 14 লক্ষ লোক হয়, 15 লক্ষ লোক হয়। রিজওয়ানা আপার ভাষায় এটা নাকি জাতীয় দায়িত্ব যে বিচার করা। তো সরকারও যদি বিশ্বাস করে, আমরাও যদি বিশ্বাস করি বিচার করা, তাহলে এর মাঝে বাধা কারা? সেই বাধাগুলোকে চিহ্নিত করে 25 দিনের ভিতর বিচার কার্য সমাপ্ত করে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য এই সরকার পদক্ষেপ নেবে এবং সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব। এবং বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পরিবেশ দরকার সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এবং গতকাল আপনারা দেখেছেন যে আমরা জনগণের কল্যাণের কথা চিন্তা করে রাত 8টার পর সারা দেশে ইনকিলাব মঞ্চ অবরোধ উঠিয়ে নিই, কিন্তু আমাদের ভাই, আমাদের তো রক্তক্ষরণ হয়, আমাদের ভাই আমাদের থেকে চলে গেছে, আমরা তো তার বিচারের জন্য মাঠে থাকবো। সেজন্য আমরা আজকে ইনকিলাব মঞ্চের 2টা থেকে যে কর্মসূচি দিয়েছে আমরা সম্পূর্ণরূপে তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং এতটুকু বলে রাখি আন্দোলন কন্টিনিউ হবে, আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না অপরাধী গ্রেপ্তার হয়। সেজন্য এইটা ভাবার কোনো সুযোগ নাই যে কোনো সমঝোতা, কোনো আপোষে আমরা হাত দিব। যত অফার আসুক, উপদেষ্টারা যতই অফার করুক বা উপদেষ্টারা যদি আমাদেরকে ডাকতেও চাই, বুঝাতেও চাই, তবুও আমরা বুঝবো না যতক্ষণ না ফয়সালকে আমরা কারাগারে দেখব।